পৃথিবীর শ্রেষ্ঠ সুখ সন্তান সুখ। একজন সন্তানের জন্ম হওয়ার পরেই জন্ম হয় একজন মায়ের, একজন বাবার। পরিবার ভরে ওঠে খুশির আলোয়। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে পুরুষ এবং মহিলাদের মধ্যে ইনফার্টিলিটি বা সন্তানের জন্ম দেওয়ার অক্ষমতার সমস্যা যেন পাল্লা দিয়ে বেড়েই চলেছে। সমস্যা যেমন আছে, সমস্যার সমাধানও আছে। চিকিৎসা বিজ্ঞান আজ উন্নতির শিখরে এবং এই সমস্ত সমস্যার সমাধান হিসাবেই বিজ্ঞান আবিষ্কার করেছে টেস্ট টিউব বেবি এবং সারোগেসির মতো প্রযুক্তি। এই টেস্ট টিউব বেবি বা আইভিএফ এর প্রথম সফলতায় এসেছিল 1978 সালে। 1978 সালের 25শে জুলাই লুইস জয় ব্রাউন নামক একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্মের মাধ্যমেই পেয়েছিলেন প্রথম সফলতা টেস্ট টিউব বেবির ক্ষেত্রে। কিন্তু ইতিহাস বলছে অন্য কথা। ইতিহাস বলছে দাপর যুগেই আবিষ্কৃত হয়েছিল টেস্ট টিউব বেবি বা আইভিএফ প্রযুক্তি। ইতিহাস বলছে মহাভারতের যুগেই নাকি টেস্ট টিউব বেবির জন্ম হয়েছিল। আজ বিজ্ঞান সেই প্রযুক্তির নাম দিয়েছে আইভিএফ। স্বভাবতই আপনাদের মনে প্রশ্ন হতেই পারে, কি সেই ঘটনা? কে কখন টেস্ট টিউব বেবির জন্ম দিয়েছিল? কেই বা ছিল মাতৃগর্ভের বাইরে জন্ম নেওয়া প্রথম সন্তান? চলুন আজকের ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয়টা বিস্তারিতভাবে জেনে আসি। নমস্কার, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ডিভাইন ডায়েরি, আর আমি সাথে রয়েছি আপনাদেরই প্রিয় বন্ধু পূরবী চট্টরাজ। মহাভারতে এমন কিছু ঘটনা আছে যা এখনকার যুগের অত্যাধুনিক বৈজ্ঞানিক প্রযুক্তিকেও হার মানিয়েছে। মহাভারতে উল্লিখিত গান্ধারীর শতপুত্রের কাহিনী আমরা কম বেশি সকলেই জানি। কখনো কি ভেবে দেখেছেন একটি মা কিভাবে এক জন্মে শতপুত্রের জন্ম দিতে পারে? গান্ধারী ছিলেন গান্ধার রাজ্যের রাজা সুবলের কন্যা। ছোটবেলা থেকে সে একজন একনিষ্ঠ শিবভক্ত ছিলেন। তিনি হলেন হিন্দু মহাকাব্য মহাভারতের অন্যতম প্রধান চরিত্র। তিনি কুমারী অবস্থায় ভগবান শিবের কঠিন তপস্যা করে মহাদেবকে সন্তুষ্ট করে শতপুত্রের জননী হবার বর লাভ করেন। তারপর তার ইচ্ছায় একটি কন্যা লাভেরও বর তিনি পান, অর্থাৎ গান্ধারী 101 পুত্র কন্যা লাভের বর পান। ভীষ্ম যখন ধৃতরাষ্ট্রের বিবাহের জন্য পাত্রের সন্ধান করছিলেন, তখন গান্ধারী শতপুত্র জননী হবার বরপ্রাপ্তির কথা চারিদিকে ছড়িয়ে পড়েছে। একথা ভীষ্মের কানে যাওয়ায় তিনি ভাবেন মহাদেবের বর কখনো বিফলে যাবার নয়, আর সেই শতপুত্র ধৃতরাষ্ট্রের হলে কৌরব বংশের আভ্যন্তরীণ ক্ষমতা বহু গুণে বৃদ্ধি পাবে। তাই তিনি গান্ধারীকেই সুযোগ্য পাত্রী হিসাবে বেছে নিলেন। বিবাহ হলো গান্ধারী এবং জন্মান্ধ ধৃতরাষ্ট্রের সঙ্গে। গান্ধারী এতটাই ধর্মপরায়ণা ছিলেন যে তিনি তার অন্ধ স্বামীকে অতিক্রম করবেন না বলে একটি কাপড় দিয়ে সারা জীবনের জন্য নিজের চোখ ঢেকে ফেললেন। তারপর বিবাহের বেশ কিছুদিন পর মহর্ষি বেদব্যাস ক্ষুধায় তৃষ্ণায় কাতর হয়ে ঘুরতে ঘুরতে হাজির হলেন হস্তিনাপুরে। তখন গান্ধারী অত্যন্ত ভক্তির সঙ্গে বেদব্যাসের খুব সেবা করেছিলেন। গান্ধারীর সেবায় সন্তুষ্ট হয়ে বেদব্যাস আশীর্বাদ করেন, তুমি খুবই তাড়াতাড়ি শতপুত্রের জননী হবে। মহর্ষি বেদব্যাসের কথা মতো গান্ধারী খুব তাড়াতাড়ি গর্ভবতী হন, কিন্তু নিয়তির পরিহাসে কুরুবংশের প্রথম উত্তরাধিকার দিতে ব্যর্থ হন। অপরদিকে কুন্তী কুমারী অবস্থায় ঋষি দুর্বাসার সেবা করে তার কাছ থেকে একটি বিশেষ মন্ত্র বর হিসেবে পান। এই মন্ত্রের ক্ষমতা ছিল এই রকম যে কুন্তী যখন তার প্রয়োজন মতো এই মন্ত্র যে বিশেষ দেবতার উদ্দেশ্যে স্মরণ করবে, তখন সেই দেবতার ঔরসজাত পুত্র সন্তান লাভ করবে কুন্তী। ঋষি কিন্দমের অভিশাপে পাণ্ডুর যখন সন্তান সুখ লাভের আশা শেষ হয়ে যায়, তখন কুন্তী স্বামীর অনুমতি নিয়ে ধর্মরাজের আহ্বান জানিয়ে তার বরপ্রাপ্ত মন্ত্রের দ্বারা কুরুবংশের প্রতিষ্ঠাতা যুধিষ্ঠিরকে লাভ করেন। অন্যদিকে কুন্তীর প্রথম সন্তান লাভের কথা শুনেই প্রচণ্ড রাগে ধৃতরাষ্ট্র গান্ধারীকে নানান ভৎসনা করতে থাকে। তিনি গান্ধারীকে জিজ্ঞাসা করেন, 2 বছর হয়ে গেল, 100 পুত্র তো অনেক দূরের কথা, 1 পুত্রেরও তুমি জন্ম দিতে পারলে না। তোমার 100 পুত্রের বর প্রাপ্তির কথা কি আদৌ সত্য নাকি মিথ্যা? এই অপমান গান্ধারী সহ্য করতে না পেরে মহাদেবের মন্দিরে গিয়ে মুষ্টি দ্বারা নিজের উদরে প্রহার করতে থাকে। এই প্রচণ্ড আঘাতের ফলে গর্ভপাতের সম্ভাবনা দেখা দেয়। গান্ধারী প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করতে থাকে। এ ঘটনা মহর্ষি বেদব্যাস যোগ বলে সব দেখতে পান।
অন্যদিকে গান্ধারী জন্ম দেয় লৌহ কঠিন মাংসপিণ্ডের। এই ঘটনার ফলে সকলের অপমানে অত্যন্ত দুঃখের সঙ্গে মাংসপিণ্ডটিকে জলে ফেলে দেবার সিদ্ধান্ত নিলে মহর্ষি বেদব্যাস সেখানে এসে গান্ধারীকে বাধা দেন এবং তিরস্কার করতে থাকেন। তিনি বলেন, স্বয়ং দেবাদিদেবের আশীর্বাদ কখনোই বিফলে যেতে পারে না। সময়ের আগে গর্ভপাত করে সে চরম ভুল করেছে। মহর্ষি বেদব্যাস 100টি মাটির হাঁড়ির ব্যবস্থা করতে বলেন। মাংসপিণ্ডটিকে বরফ ঠান্ডা জল দিয়ে ধৌত করলে 101 খণ্ডে বিভক্ত হয়ে যায়। মহাদেবের বর এবং গান্ধারীর ইচ্ছা অনুযায়ী 100 পুত্রের সঙ্গে এক কন্যা প্রাপ্তির বরও সে লাভ করেছিলেন। তাই 101টি ভ্রূণে রূপান্তরিত হয়ে যায়। এরপর মহর্ষি বেদব্যাসের কথা মতো সেই মাটির কলসিগুলি ঘি ও মন্ত্রপুত জল দ্বারা পূর্ণ করে তার মধ্যে 101টি ভ্রূণকে 101টি কলসির মধ্যে রাখা হয়। এরপর 1 বছর অতিক্রান্ত হলে মাটির হাঁড়ি ফেটে প্রথমে জন্ম নেন দুর্যোধন। এরপর 1 বছর 1 মাসের মধ্যে বাকি 99 জন পুত্র এবং এক কন্যা দুঃশলার জন্ম হয়। মায়ের গর্ভের বাইরে সন্তান জন্মানোর এই পদ্ধতি বর্তমান বিজ্ঞান নাম দিয়েছে টেস্ট টিউব বেবি বা IVF প্রযুক্তি। তখন ছিল না কোনো বিজ্ঞান, ছিল না কোনো যন্ত্রপাতি, ছিল না কোনো ওষুধপত্র। মানুষ বিশ্বাস করত কবিরাজি ও গাছগাছড়ার উপর। তার সত্ত্বেও হিন্দু পৌরাণিক গ্রন্থে উল্লিখিত এইসব প্রযুক্তির কাছে এখনকার উন্নত এবং অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থাও মাথা নোয়াতে বাধ্য হয়। তাই বলা যেতেই পারে মহাভারতের যুগে সৃষ্টি হয়েছিল টেস্ট টিউব বেবি, আর এখন তার নামকরণ করা হয়েছে মাত্র। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। কাহিনীটি ভালো লাগলে একটি লাইক করবেন। চ্যানেলে নতুন হলে এবং এরকম আরও জানা অজানা কাহিনী জানতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন বন্ধুরা। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে খুব শীঘ্রই এইরকম একটি কাহিনীর সাথে। ততক্ষণ ভালো থাকবেন। ধন্যবাদ।